এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো এখানে দিনাজপুর বোর্ড 2022 সালের আমরা আগে ক এবং খ নামক প্রশ্নটা চেয়ে দেখে আসি যে কতে জিজ্ঞেস করছে ফোকাস বিন্দু কাকে বলে। ফোকাস বিন্দু কাকে বলে? তো এখানে দেখো ফোকাস বিন্দুর সংজ্ঞাটা দেওয়া আছে যে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুর উপরে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বা তাকে দর্পণের ফোকাস বিন্দু বলে। আরেকবার রিপিট করতেছি, প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ফোকাস বিন্দু বলে বা প্রধান ফোকাস বলে। এরপর হচ্ছে গিয়ে আমরা খ নাম্বার প্রশ্ন চলে আসি যে লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? তো দেখো যে সাদা আলো মানে আমরা নরমালি হচ্ছে যে সকল হচ্ছে আলোগুলো হচ্ছে আছে যে সাদা আলো বা স্বচ্ছ আলো যখন গাছের পাতায় পড়ে তখন সেটা সবুজ বাদে বাকি সবগুলো আলো শোষণ করে নেয় এবং শুধু সবুজ আলোকে প্রতিফলন করে। তো এই জন্য হচ্ছে আমরা গাছের পাতাটাকে সবুজ দেখি। কিন্তু লাল আলো যখন গাছের পাতা হচ্ছে কি পড়বে তখন পাতাটা সেই লাল আলোকে শোষণ করে নেবে এবং কোনো আলো প্রতিফলন করবে না। তো যখন কোনো আলো প্রতিফলন হয় না তখন সেই জায়গাটাকে আমরা কালো বা অন্ধকার দেখি। ওকে, আচ্ছা। তো এখন গাছের পাতা হচ্ছে কেন হচ্ছে কি লাল আলোটাকে প্রতিফলন না করে শোষণ করেছে ফেলছে? দেখো যে গাছের পাতা সবুজ কেন দেখি? কারণ ওর মধ্যে এমন ধরনের পিগমেন্ট গুলাই আছে যে শুধুমাত্র সবুজটাকেই প্রতিফলন করতে পারে, বাকিগুলোকে প্রতিফলন করতে পারবে না, বাকিগুলোকে সে শোষণ করে ফেলবে। এই জন্য সাদা আলো যার মধ্যে 7টা কালার থাকে, 7টা কালারের আলো এসে যখন সে পড়বে সে 6টা রঙের আলোকে শোষণ করে নেবে, শুধুমাত্র সবুজকে প্রতিফলন করবে। কিন্তু লাল যখন এসে পড়তেছে পাতা তো শুধুমাত্র সবুজকে প্রতিফলন করতে পারে, বাকি সবাইকে কি করবে? শোষণ করবে। তো যেহেতু লাল পড়তেছে তো লালটাকেও কি করবে? সে শোষণ করে নিতেছে। এই জন্য আর কোনো আলো প্রতিফলন হয় না। এই জন্য হচ্ছে কি আমরা গাছের পাতাটাকে কালো হচ্ছে দেখি। দেখো যে কারণ সবুজ পাতা শুধু সবুজ আলোকেই প্রতিফলন করে, অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয়, এই কারণে লাল আলোতে গাছের পাতা কালো দেখাবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে দেখবো। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা আগে উদ্দীপকটা হচ্ছে দেখে আসি। তো উদ্দীপকে এখানে আছে দেখো চিত্র 1 চিত্র 2 দুইটা হচ্ছে চিত্র দেওয়া আছে। তো প্রথম চিত্রে আছে হচ্ছে গিয়ে আমাদের একটা অবতল দর্পণ এবং দ্বিতীয় চিত্রে দেওয়া আছে একটা উত্তল দর্পণ। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে পি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, অর্থাৎ এখানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার। এরপরে আমাদের এ বি একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে কত? এফ এবং সি বিন্দুর এক্স্যাক্টলি মাঝখানে হচ্ছে গিয়ে আছে। এখন আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে এ বি বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ ভি বের করতে বলছে। তো এটা সলিউশনটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি? দেখো আমাদের দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি আর 20 সেন্টিমিটার বা +20 সেন্টিমিটার দেওয়া আছে। এটা অবতল দর্পণ বলে +20 সেন্টিমিটার, উত্তল হলে -20 সেন্টিমিটার নিতাম। ওকে, যেহেতু অবতল তাই +20 সেন্টিমিটার নিলাম। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে কত আসবে? ফোকাস দূরত্ব হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধের এক্স্যাক্টলি অর্ধেক, অর্থাৎ 20/2 ইজ কত? 10 সেন্টিমিটার। আচ্ছা, বস্তুর দূরত্বটা হচ্ছে কত? বস্তুর দূরত্বটা হচ্ছে কি হবে আমাদের 15 সেন্টিমিটার। কেন 15 সেন্টিমিটার? এখানে হচ্ছে দেখাই যে আমাদের যে এই ছিল হচ্ছে গিয়ে অবতল দর্পণ, এই যে এখানে হচ্ছে অবতল দর্পণ, পি থেকে হচ্ছে কি সি পর্যন্ত যে দূরত্ব মানে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে কত ছিল? 20 সেন্টিমিটার। মাঝখানে হচ্ছে কত থাকে? এফ বিন্দু। এইখান থেকে এটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে এইটুকু কত আসবে? এইখান থেকে এইটুকু হবে 10 সেন্টিমিটার, তাই তো? বস্তু কোথায় ছিল? এফ আর সি এর এক্স্যাক্টলি মাঝখানে। এইটুকু 10, এইটুকু 10, টোটাল মিলেছে কত? 20। আর আমাদের যে বস্তুটা আছে, আমাদের যে বস্তুটা হচ্ছে গিয়ে আছে এই যে বস্তুটা এবি বস্তুটা, এটা এফ আর সি এর এক্স্যাক্টলি মাঝখানে, এফ আর সি এর এক্স্যাক্টলি মাঝখানে মানে এই জায়গাটাতে। তাহলে 10 এর এক্স্যাক্টলি মাঝখানে, তার মানে বাকি এইটুকু কত হবে? 5। তাহলে আমাদের বস্তুর দূরত্ব কত? এখান থেকে এইটুকু কত? 10 + 5 15 সেন্টিমিটার হবে। তো এইখানে হচ্ছে গিয়ে সেম জিনিসটা হচ্ছে করা আছে যে দেখো বস্তুর দূরত্ব হচ্ছে কত? 10 + 10 এর অর্ধেক 15 সেন্টিমিটার। ওকে, হচ্ছে দেখা দিবা ডাইরেক্ট 15 সেন্টিমিটার লিখবা না, 10 + 10/2 হচ্ছে কত? 15 সেন্টিমিটার। এখন চাইছে কি বিম্বের দূরত্ব বা ভি। তো এখন হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব এটা যদি বের করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় 1/u + 1/v = 1/f। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে কি v, তাহলে 1/v কে পাশে রেখে দিয়েছি, 1/u কে ওই পাশে পাঠিয়ে দিব।
1/f মাইনাস 1/u আসে। এখন আমরা f আর u এর ভ্যালুগুলো বসায় দিব। 1/f, f এর ভ্যালু হচ্ছে কত 10, এখানে মাইনাস আছে মাইনাস, আর u এর ভ্যালু হচ্ছে কত, u এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের কত 15। ওকে, তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে সেই ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেট করলে 1/30 চলে আসবে। ওকে, তো 1/30 যদি আসে তাহলে এটা কি 1/v এর মান, তাহলে v এর মান কত আসবে, উল্টা দিতে হবে। তাহলে v এর মান কত আসে 30 সেন্টিমিটার বা প্লাস 30 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রতিবিম্ব হচ্ছে কত 30 সেন্টিমিটার দূরে তৈরি হবে। ভি যদি প্লাস আসছে তাহলে বলতে পারি প্রতিবিম্বটা বাস্তব। তাহলে বলবো যে একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে যা কত 30 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত 30 সেন্টিমিটার। তো এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। তো দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকের কোন চিত্রটি গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হয় তা রশ্মি চিত্রের সাহায্যে ব্যবহার করো। তো গাড়ির পিছনের দিকে হচ্ছে কি বা পিছনের দৃশ্য ব্যবহার করার জন্য সবসময় উত্তল দর্পণ ব্যবহৃত হয়, উত্তল দর্পণ ব্যবহৃত হয়, অবতল দর্পণ ব্যবহৃত হয় না। কেন অবতল দর্পণ ব্যবহৃত হয় না? অবতল দর্পণ হচ্ছে গিয়ে দর্পণ থেকে বস্তু, এই যে বিভিন্ন জায়গায় অঞ্চল থাকে, এইখানে যদি হচ্ছে বস্তু থাকে এক ধরনের প্রতিবিম্ব হবে, এইখানে হলে হচ্ছে আরেক ধরনের প্রতিবিম্ব, এইখানে থাকলে মানে বিভিন্ন দূরত্বে বিভিন্ন প্রতিবিম্ব তৈরি হয়। আবার প্রতিবিম্বগুলো যদি বাস্তব তৈরি হয়, অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব যখন বাস্তব হবে তখন প্রতিবিম্বটা কিরকম হবে, উল্টা হবে। তো গাড়ির পিছনের গ্লাসে তুমি যদি দেখো যে তোমার পিছনের গাড়ির প্রতিবিম্বগুলো হচ্ছে উল্টা হয়ে আছে, গাড়িগুলো উল্টা হয়ে আছে, তখন তোমার হচ্ছে ওগুলো দেখতে বেশ অসুবিধা হবে। তো সোজা হচ্ছে প্রতিবিম্ব দরকার। তো উত্তল দর্পণে সবসময় সোজা এবং ছোট প্রতিবিম্ব হচ্ছে দেখা যাবে, যেটা হচ্ছে গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে সুইটেবল, সবচেয়ে বেস্ট। তো গাড়ির পিছনের চিত্র দেখার জন্য হচ্ছে বা পিছনের দৃশ্য দেখার জন্য আমাদের চিত্র 2 এর দর্পণটা আর কি বেশি সুইটেবল বা এটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে কি রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতেছে। এখন চিত্র একে তারপর দেখাইতে হবে যে এটা হচ্ছে কেন সুইটেবল বা কেন হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট। তো এখানে যে দেখো কি বলছে, চিত্র 2 একটা উত্তল দর্পণ, এটা গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য বা রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয়। উত্তল আয়নায় অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। তো এখানে দেখো যে একটা চিত্র হচ্ছে কি আঁকবো। তো এই হচ্ছে কি আমাদের বস্তু, এই যে মনে করছে আমাদের হচ্ছে বস্তু, এবি হচ্ছে কি বস্তু। এখান থেকে হচ্ছে কি প্রতিবিম্ব আঁকার জন্য 2টা আলোকরশ্মির প্রয়োজন হবে। তো একটা আলোকরশ্মি হচ্ছে কি হবে প্রধান অক্ষের সমান্তরালে নিব, এই যে প্রধান অক্ষের সমান্তরালে নিলে ফোকাস বিন্দু বরাবর হচ্ছে প্রতিফলিত হয়ে চলে যাবে। আবার দ্বিতীয় যে আলোকরশ্মিটা, এটা কি করব বক্রতার কেন্দ্রে বরাবর নিব, বক্রতার কেন্দ্রে বরাবর নিলে সে উল্টা দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে। তারপর দেখো এই যে এই রশ্মিটাকে হচ্ছে কি করছি আমরা, এই পাশে তো হচ্ছে কি প্রতিফলিত রশ্মিগুলো মিলবে না, তো এটাকে কি করব ও প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুর বরাবর ছিল, পিছনের দিকে বর্ধিত করে দিছি। আবার ও হচ্ছে কি ছিল আমাদের বক্রতার কেন্দ্রে বরাবর ছিল, এখানে পিছনে বর্ধিত করে দিছি। তাহলে মিলছে কোথায়, এইখানে। তাহলে এইটা হবে কি আমাদের প্রতিবিম্ব। এখন এই যে প্রতিবিম্বটা আসছে, হ্যাঁ এই যে প্রতিবিম্বটা আসছে, এটা হচ্ছে গিয়ে কি আমাদের খর্বিত আর একটা অবাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ, অবাস্তব আর খর্বিত একটা প্রতিবিম্ব। আর কি আসছে দর্পণের পিছনের দিকে তৈরি হয়েছে। তো এখানে দেখো কিরকম আসছে। তো যে প্রতিবিম্বটা তৈরি হয় সেই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে অবাস্তব, খর্বিত এবং সোজা, অবাস্তব, খর্বিত এবং সোজা। তো যদি খর্বিত প্রতিবিম্ব বা ছোট প্রতিবিম্ব তৈরি হয় তখন হচ্ছে গিয়ে কি হয় যে তোমার অনেক বড় একটা হচ্ছে জায়গার প্রতিবিম্ব হচ্ছে কি করে এরকম ছোট ছোট হচ্ছে করেছে দেখায়, তার মানে বিশাল বড় একটা জায়গার প্রতিবিম্ব তোমার অল্প একটু দর্পণ হচ্ছে গিয়ে হয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে গাড়ির পিছনে হচ্ছে গিয়ে দৃশ্য দেখার জন্য হচ্ছে গিয়ে কি মানে একবার হচ্ছে পারফেক্ট। কারণ পিছনে হচ্ছে বড় একটা হচ্ছে এরিয়া থাকে, অনেক হচ্ছে গাড়ি থাকে, সে অনেকগুলো হচ্ছে গাড়ি তুমি যদি দেখে চলতে পারো তাহলে হচ্ছে কি তুমি নিরাপদে চলতে পারবা। তো অনেকগুলো হচ্ছে গাড়ি, মনে করো এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, সবগুলো হচ্ছে গাড়ির প্রতিবিম্ব তুমি এখানে 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 হচ্ছে পাবা এবং ছোট ছোট সাইজে পাবা। ছোট ছোট সাইজে বা খর্বিত আকারে যেহেতু থাকে বড় একটা দৃশ্য তুমি এখানে থেকে দেখতে পাবা, যেটা হচ্ছে কি তোমার নিরাপদে ড্রাইভিং করার জন্য বা গাড়ি চালানোর জন্য হচ্ছে গিয়ে বেশ সহায়ক হচ্ছে গিয়ে হবে। তো এখানে হচ্ছে দেখো যে কি বলছে, আবার বস্তু যত হচ্ছে গিয়ে এই যে বড় কোনো দৃশ্যকে ছোট জায়গায় দেখতে হলে উত্তল দর্পণ ব্যবহৃত হয়, তাই এই দর্পণ গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। তো এই ছিল হচ্ছে কি আমাদের অ্যান্সার। আর এইখানে যেগুলো আছে এখানে হচ্ছে ওই আমাদের কি বলে প্রতিবিম্ব কিভাবে আঁকছি তার হচ্ছে বর্ণনা, যে এ বি বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে বি বি প্রাইম পথে একটা রশ্মি আপতিত হয়েছে, তারপর সেটা হচ্ছে কত বি প্রাইম আর পথে প্রতিফলিত হয়ে গেছে। এইভাবে আমরা অন্যান্য রশ্মি চিত্রে যে বর্ণনাগুলো হচ্ছে দিতাম ওই বর্ণনাগুলো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের হচ্ছে গিয়ে সমাধান। তো আশা করি হচ্ছে তোমরা এটা হচ্ছে বেশ ভালোভাবে বুঝতে পারছো। তো এই ধরনের আরো অন্যান্য প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।